প্রিয় বন্ধুরা, ইভিনিং স্ন্যাক্স হিসাবে পেঁয়াজি তো অনেক বানান, কিন্তু এটা পেঁয়াজি না, দো পেঁয়াজিতে একটু সামান্য উপকরণ চেঞ্জ করলে দারুণ খেতে লাগে। সেইভাবেই রেসিপিটা দেখার জন্য শেষ পর্যন্ত অনুরোধ রইল। কতটা খাস্তা হয়েছে বানানোর পর একটুখানি বিট লবণ বা লঙ্কা গুঁড়ো ছড়িয়ে ব্যাস মিশিয়ে দিন, আর তাহলে তো আর কোনো কথাই হবে না। যেমন ইভিনিং স্ন্যাক্স বা পান্তা ভাতের সঙ্গে এরকম রেসিপি, একদম নতুন রেসিপিতে রইল আমার স্ন্যাক্সটা। ব্যাস, চলুন শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। আপনারাও যদি প্রত্যেক জীবনে একটু রেসিপিটা চেঞ্জ করে বানান, তাহলে কিন্তু দারুণ টেস্টি হয় আর খেতেও বেশ ভালো লাগে, আর চট জলদি বানানো হয়ে যায়। এটাই সবথেকে বড় কথা। এর জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কিছুটা আলু নিয়েছি। আলুগুলো এরকমভাবে কুচিয়ে একটু জলে ভিজিয়ে রেখে দিলাম। পেঁয়াজগুলো নিয়েছি, সেই আলুগুলোই তুলে নিয়েছি। আর দুটো তিনটে বড় বড় পেঁয়াজ কুচিয়ে নিন। আলুটাও যতটা করতে চাইবেন বন্ধুরা ততটা উপকরণ কম বেশি করেও করতে পারেন। এক মুঠো কাঁচা লঙ্কা লালের ধরুন সেইগুলো নিয়েছি, আর বেসন যোগ করে দিলাম। 1 কাপ থেকে 1.5 কাপ বেসন, আর একটু হিং যোগ করলাম। হিং যোগ করলে টেস্টটা কিন্তু একদম অন্য মাত্রা নিয়ে চলে আসবে। আর চাল গুঁড়ো সামান্য, দেখুন 1/4 কাপ যোগ করে দিন। এই চাল গুঁড়োটা দিলেই তবে কিন্তু খাস্তে হবে। আর একটু লঙ্কার গুঁড়ো যোগ করলাম ঝাল ঝাল, আর হলুদটা যোগ করে দিলাম। এই উপকরণগুলোতেই কিন্তু টেস্টটা অন্যরকম চলে আসবে। লবণ, এছাড়া চাট মশলা টশলা যা থাকে বন্ধুরা সমস্ত কিছুই যোগ করে দিতে পারেন। ইচ্ছা হলে খাবার সোডা দিতে পারেন, এতে কিন্তু ফুলে যাবে, মুচমুচে হয়ে যাবে। আমি আবার সোডা যোগ করে বানিয়েছি, তাতেও কিন্তু টেস্টটা খারাপ হয়নি। এইবার সমস্ত উপকরণগুলো মিশিয়ে একটু রেখে দেবো। কতটা জল বেরিয়ে গেছে দেখুন। এইবার সামান্য পরিমাণ জল দিন, আর বেশ শক্ত করে মাখবেন, কখনোই নরম করে মাখবেন না। ব্যাস এইভাবে দেখুন মেখে নিন। ঠিক এরকম শক্তই হবে, তাহলে কিন্তু মুচমুচে ভাব হবে। আর যদি বেশি জল দেন তাহলে কিন্তু আপনার রেসিপিটা খাস্তা হবে না, আর ভাজতে অনেকক্ষণ সময় লাগবে। এইভাবে রেখে আর কিন্তু দেখুন কেমন মাখাটা হয়েছে, ঠিক এই রকম হয়ে যাবে। এইবার রেডি হয়ে যাওয়ার পরে কড়াই তেল যোগ করে দিয়েছি। তেলটা একটু গরম করে নিলেই হলো। কড়াটাও কিন্তু আগে গরম করে নেবেন। এইবার চট জলদি আর রাখবেন না বন্ধুরা, এরকম পাকিয়ে নিন গোল করে, বা যে কোনো শেপ করে নিতে পারেন, তবে এরকম পাতলা করে করে নিতে হবে। নেওয়ার পরে এইবার ধীরে ধীরে এক একটা করে তুলুন আর ছাড়ুন, তুলুন আর ছাড়ুন। এই পর্যায়টা করতে থাকুন। কড়া গরম হলে তো লাগবেই না, বুঝতে পারবেন। আর যতটা পাতলা হবে তত মুচমুচে আর খাস্তা হবে। আর রেখে দিলে কিন্তু পেঁয়াজ আর আলু থেকে জল বেরোতে আরম্ভ করবে, তখন কিন্তু মুচমুচে খাস্তা পাকোড়া আর হবে না। এইভাবে সমস্তগুলো যোগ করে দিন। নানা রকম রেসিপি আমরা তো বানাই, তার মধ্যে এই রেসিপিগুলো ইভিনিং স্ন্যাক্স বা কোথাও নিয়ে যাওয়ার জন্য বা মুড়ি পেঁয়াজি হিসাবে বানালে কিন্তু দারুণ টেস্টি হয়। আর অনেক সময় অতিথি এসে গেলে চট জলদি যে রেসিপি বানিয়ে নিতে পারেন, একটি তার উদাহরণ। আর ঘরে এইগুলো সবারই সবসময় থেকে যায়, তাহলে না বানানোর কি আছে বন্ধুরা। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে লাল লাল করে ভেজে নিন, বা অল্প ভেজে তুলে রাখতে পারেন বানিয়ে যে কোনো সময়, আর খাওয়ার সময় মুচমুচে করে শুধু ভেজে নিন। রেডি হয়ে গেল। এইবার বাকিগুলো এরকমভাবে আমি করে রেখেছি সেই পাকে, সেগুলোও ছেড়ে দেবো। কারণ বেশিক্ষণ লবণ আর মাখিয়ে রাখলে জলটা যে বের হতে আরম্ভ করবে তত নরম হয়ে যাবে, আর সেই রিস্কটা বেশিক্ষণ নেবেন না। আর চট জলদি সমস্ত কিছু যোগ করে এইভাবে সমস্ত ভাজাগুলো করে নেব। নানা রকম স্ন্যাক্সের মধ্যে ঘরোয়া এই স্ন্যাক্সটি কিন্তু খুবই জনপ্রিয়, বানিয়ে ফেলতে পারেন। ছোট বড় সবাই নন স্টপ খেতেই থাকবেন, আর যার স্বাদ মুখে লেগে থাকবে, আর অল্পতেই আপনার পরিবারের সবার খাবার হয়ে যাবে। এইভাবে সমস্তগুলো তো ভেজে তুলে নিলাম। বেশ মুচমুচে খাস্তা পাকোড়া, যা আর বলার কথা নেই। এখন তেলটা ঝরিয়ে সমস্ত পাকোড়াগুলো তুলে নিন। সুতরাং একটু আলু আর পেঁয়াজের, আলুরি বা পেঁয়াজি যাই বলেন বন্ধুরা, অন্য রকম রেসিপিটা বানিয়েই ফেললাম। প্লেটে এখন সাজিয়ে দিলাম। দেখুন কতটা খাস্তা হয়েছে, একদম মুচমুচে হবে। আর মুচমুচে পাকোড়া না হলে ভালোই লাগে না। ব্যাস উপর থেকে বিট লবণ আর লঙ্কা গুঁড়ো একটু ছড়িয়ে দিতে পারেন, চাট মশলাও ছড়িয়ে দিতে পারেন। ঘরোয়াভাবে আমি এইটুখানিই ছড়িয়ে দিলাম। তাহলে বন্ধুরা এবার একটু মিশিয়ে দিন, আর পরিবেশনের জন্য রেডি। মুড়ির সঙ্গে কিন্তু দারুণ জমে যায়। আমি তো এরকম সবসময় করি, সেটাই আপনাদের
সামনে করে ফেললাম 10 মিনিটের রেসিপি। আর আমার মাঝে মাঝে পান্তা ভাতের সঙ্গেও কিন্তু এরকম রেসিপি বানিয়ে ফেলি যখন শরীর বেশ গরম, সেক্ষেত্রে এইরকম বানিয়ে জল দেওয়া ভাত বা পান্তা, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখে লবণ আর গন্ধরাজ লেবু থাকলে তো আর কথাই নেই। এইবারে উপর থেকে একটু লবণ ছড়িয়ে দিন আর যোগ করে দিন সামান্য একটু সরষের তেল। দেখুন, শরীর শীতল রাখতে, জলের ভারসাম্য রক্ষা করতে মাঝে মাঝে রেসিপিটা খান বন্ধুরা। তাহলে করে ফেলুন, কেমন হলো জানার। সবাই ভালো থাকবেন। আজ আসি এই পর্যন্ত, বাই বাই।